হ্যালো এভরিওয়ান, আজকের আমি তোমাদেরকে জগন্নাথ দেব, সুভদ্রা মা আর বলরাম দেবের মূর্তি বানানো দেখাবো। এই মূর্তিটা আমার একটা বন্ধু তার দোকান প্রতিষ্ঠা পুজোর দিন চেয়েছিল। তো এর আগের বছরেও আমি রথের সময় জগন্নাথ দেব, সুভদ্রা মা আর বলরাম দেবের মূর্তি বানিয়েছিলাম। তো তার ভিডিও আমি আমার চ্যানেলের শর্টসে আপলোড করা রয়েছে। তো ভাবলাম যে এবার একটা বড় ভিডিও বানানো যাক, যাতে তোমরা স্টেপ বাই স্টেপ দেখে তোমরাও বানাতে পারো বাড়িতে। তো চলো বানানো যাক। মূর্তি বানানোর জন্য আমি এখানে মোল্ডিড ক্লে ব্যবহার করেছি। ক্লেটাকে ভালো করে মিক্সড করে নিয়ে প্রথমে 3টে ঠাকুরের মাথা বানিয়ে নেব, যার জন্য আমি 3 ভাগে ক্লেকে ভাগ করে নিয়েছি। 2টো একই মাপের রেখেছি আর একটু ছোট মাপের রেখেছি, যেটা সুভদ্রা মায়ের জন্য। ঠাকুরের মাথাগুলো করার জন্য প্রথমে ক্লেগুলোকে হাতে একটু গোল করে নিয়ে আঙুল দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিয়েছি। নিয়ে ক্লে টুলস দিয়ে মানে জগন্নাথ দেবের মাথা, জগন্নাথ দেব, সুভদ্রা মা, বলরাম দেবের মাথাগুলো একটু চৌকো শেপের হয়। তো আমি ক্লে টুলস দিয়ে চারিদিকটা একটু চৌকো করে নিয়েছি আর গালের চোয়ালের দুদিকটায় একটু রাউন্ড শেপ করে নিয়েছি। তারপর চোখের জায়গাটা আঙুল দিয়ে একটু চেপে নিয়েছি আর নাকের জায়গাটা একটু উঁচু রেখেছি, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। ঠাকুরের শরীর বানানোটা খুবই সহজ। প্রথমে সবগুলোকে চোঙের আকার দিতে হবে এবং শুধু মাথার দিকটা একটু সমান করে নিতে হবে আর ফেভিকল আঠা দিয়ে তারপর মাথাটা বসিয়ে নিতে হবে। আর মাথাটা তার আগে শুকিয়ে নিতে হবে। কাঁচা অবস্থাতে কোনোভাবেই মাথাটা বসানো যাবে না, তাহলে একটু বেঁকেও যেতে পারে, জিনিসটা ঠিকঠাকভাবে নাও বসতে পারে। সেই জন্য মাথাটা শুকিয়ে নিয়ে তারপরে আমরা বডির সঙ্গে অ্যাড করব। হাতের জন্য আমি এখানে ছোট ছোট করে ক্লে কেটে নিয়েছি, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তারপর সেম ফেভিকল আঠা দিয়ে জুড়বো। ফেভিকল আঠাটা দিয়ে সামান্য একটু কাঁচা ক্লে ফেভিকল আঠার উপর দিয়ে তারপরে শুকনো করে রাখা হাতগুলোকে আমি অ্যাড করব। যদি শুধু ফেভিকল আঠা দিয়ে অ্যাড করতে যাও তখন হাতটা খুলে পড়ে যেতে পারে। আর কাঁচা ক্লে দিয়ে যখন ফেভিকল আর কাঁচা ক্লে দিয়ে ওই হাতটাকে শরীরের সঙ্গে জুড়ে দেবে, তখন জিনিসটা অনেকটা শক্ত এবং মজবুত হবে। আমার বন্ধু যেহেতু একটা বেসের উপরে 3টে ঠাকুর একসাথে চেয়েছিল, তাই আমি এখানে একটা আয়তাকার বেস বানিয়ে নিয়েই তার উপর ঠাকুর স্থাপন করেছি। ঠাকুর ভালো করে শুকিয়ে নেওয়ার পরেই আমি রং করব। এখানে রং করার জন্য আমি অ্যাক্রিলিক কালার ইউজ করছি। প্রথমে হোয়াইট কালার দিয়ে বেস কালারটা করে নিয়ে তারপরে আমি আমার পছন্দ মতো রং করব। আমি এখানে জগন্নাথ দেব, সুভদ্রা মা আর বলরাম দেব 3জনারই পোশাকের কালার লাল আর নীলের উপর রেখেছি। তারপর আমি প্রত্যেকটা ঠাকুরের গায়ের কালার করে নেওয়ার পরে কালারটা ভালো করে শুকিয়ে নিয়ে এখানে আমি ভার্নিশ করে নেব। আমি অ্যাক্রিলিকের ডেকর ভার্নিশটাই ব্যবহার করছি, যেটা গ্লসি ফিনিশ সেটাই করছি। ভার্নিশ করলে জিনিসটা আরও বেশি উজ্জ্বল হয় এবং রঙটা অনেক বেশি টেকসই হয়। জগন্নাথ দেব, সুভদ্রা মা আর বলরাম দেবের মূর্তির বানানোর প্রসেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।